ভাই এত গরম যা পড়েছে, চল কোথাও দিয়ে ঘুরে আসি। ভাই সত্যি বলতে বিশাল গরম পড়েছে। চল দীঘার দিয়ে ঘুরে আসি। দীঘায় যাবি? আরে সিকিমে চল, সিকিমে গেলে চল ভালো সিকিম মজা গেলেও আসবে। হয়। চল গৌরবকে নেবো, গৌরবকে একটা ফোন কর। গৌরবকে তো অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না, কোথায় আছে ভাই? ও কি যাবে? হ্যাঁ ওকে বলে দেখ একবার যদি যায়। তাহলে একটা ফোন করি, বল ওকে। হ্যাঁ ফোন কর একটা। ফোনটাও তো খুলছে না জানিস। দাঁড়া আর একবার কর, একবার করে দেখ ফোনটা। একবার করে দেখি। এই ভাই দেখ এটা কি দাঁড়িয়ে আছে রোদের মধ্যে, দেখ ওটা গৌরব না? এই গরমের ওপরে কি করছে ও? এটা গৌরবই তো মনে হ্যাঁ, হচ্ছে। গৌরবই তো ওটা। চ দেখি ভাই। হ্যাঁ ব্যাপারটা দেখতে হবে। তুই পাগল হয়ে গেছিস? ছাদে মধ্যে দাঁড়িয়ে কি করছিস? ওদের মধ্যে কি করছিস তুই? বল, এখানে কি করছিস এখানে, তুই বল। ছাড়, আমাকে একা ছেড়ে দে। কেন, কি হয়েছে? তোরা একা ছেড়ে দেবো তোকে? না কি হয়েছে তোরা তোর? চলে এখান দিয়ে, আমার ভালো লাগছে না। কেন? তোর চল, নিজে চল তুই। না চলে যা তোরা, আমার ভালো লাগছে না। না না না, তুই নিচে চল, চল, নিচে নিচে থেকে চল, চল নিচে কথা হবে, চল। চ চ চ নিচে চ। বল, এই, তুই বল, যা কথা বলবি এখানে বসে বলবি, বল। এ ভাই কি হয়েছে? আমার দিকে তাকা, কি হয়েছে তোর বল। ছাড় ভাই, আমার ভালো লাগছে না। এই তো একটা জল নিয়ে আয় তো, যা তো হ্যাঁ, জল কিনে একটা নিয়ে জল নিয়ে আয় তো। তুই জিজ্ঞেস কর কি হয়েছে। কি হয়েছে বল, তুই বল, আমার দিকে তাকা। নে, জলটা খা। দে তো জলটা, দে তো। এই জলটা খা তুই, জলটা খা। কি কি হয়েছে বল তুই, তোর কি হয়েছে? তো ভালোই কাজ বাজ করতি। এই তুই আমার দিকে তাকা। তুই যদি আমাদের দুজনকে সত্যি বন্ধু মনে করে থাকিস, তাহলে আমাদের ব্যাপারটা খুলে পুরো বল, কি হয়েছে তোর সাথে? কি হয়েছে তোর? তুই তো অফিসে ভালোই কাজ করছিলিস, অফিসে কোনো সমস্যা হয়েছে তোর? হ্যাঁ গৌরব বল না, তোর অফিসে কোনো সমস্যা হয়েছে? টাকা পয়সার কোনো সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে বল আমাদের। আর কিছু হয়নি রে। কি হয়েছে তোর সেটা বল এবার। তুই যে কাজটা করছিলি সেটার কি হলো তোর? আর চাকরি সেটা ছিল, এখন না সেটা নেই। বুঝতে পারছি না রে কি করে সবকিছু করবো। কি অসুবিধা খুলে বল আমাদের। তোর মাথায় এইসব ভুলভাল চিন্তা ভাবনা আসছে কি করে? আমরা আছি তো, আমাদের সাথে খুলে কথা বলতে পারিস না? তুই কি আমাদের নিজের বন্ধু মনে করিস না? আমি নিজের কষ্টটা তোদের উপর চাপিয়ে দিতে চাইছিলাম না। হুর পাগল, তুই তো সত্যি আমাদেরকে বন্ধু মনে করিস না, তাই জন্যই এই কথাগুলো তুই বলতে পারছিস। সায়ন, তোর মনে আছে ছোটবেলায় আমরা কত আনন্দ করতাম? হ্যাঁ ভাই। কোনো টেনশন ছিল না মাথায়। আর এখন দেখ এমন একটা পরিস্থিতি, তোদের সাথে দেখা করারও টাইম পাচ্ছি না। সত্যি ভাই আমি কিছু বুঝতে পারছি না কি করবো, আমার মাথা কাজ করছে না জানিস। আমার বাবা অসুস্থ, বাড়ি ভাড়াও দিতে পারিনি। বাড়ি বাড়িওয়ালা এসে বলছে 2 দিনের মধ্যে ঘর খালি করে দে, নাহলে ঘরে থাকতে দেবো না। কি করবো আমি সত্যি কিছু বুঝতে পারছি না, জানিস তো। আমি কি করবো বল, মা বাবাকে নিয়ে কোথায় যাবো এখন? আমার চাকরিটা ছিল ওটাও চলে গেছে, এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না রে। এই জন্যই টেনশন এত যে আমি কি করব তার এটা বুঝতে পারছি না বলে এই ডিসিশনটা হয়তো নিয়ে ফেলেছি। দিকে দেখা, তুই এই ছোট কারণের জন্য ওখান থেকে যাচ্ছিলিস। এই তো 1 মাস আগে আমারও চাকরি চলে যাচ্ছিল, তাহলে কি আমরা চলে যাচ্ছিলাম?
তোর কোনো সমস্যা হবে আমাদের তো একবার বলবি, আমরা সেটা সমাধান করতে পারি না পারি আমাদের তো একবার জানাবি, সেটা সবসময় আমাদেরকে ডাকবি, কোনোদিনও এই ডিসিশন নিবি না। তুই পাগল? তুই যে সিদ্ধান্তটা নিতে গেছিলিস সেটা নিয়ে কি তোর সমস্যার সমাধান হয়ে যাবে? তোর বাবা মার কি হবে? তোর বাবা মা কোথায় থাকবে তখন? তুই যদি তোর বাড়ি ভাড়ে কি অন্য কেউ এসে দিয়ে যাবে? তোর বাবা মা কি সুস্থ হয়ে যাবে? তুই এটা ভেবে দেখলি না একবারও? এইসব সিদ্ধান্ত তুই নিবি না, আমরা সবসময় তোর পাশে আছি। তুই ঠিকই বলেছিস, আমি বুঝতে পারছিলাম না তখন কি করব, মাথায় এত টেনশন, তখন আর মাথা কাজ করছিল না। ঠিক আছে, যদি মাথা না কাজ করে আমার সাথে বস, আমার সাথে বসে একটা ঠিকঠাক ডিসিশন নেওয়া যাবে, আমরা সবসময় তোর পাশে আছি। এরকম আর ডিসিশন নিস তাহলে আমরা দুজনেই আবার দেখে নেবো, বুঝলি তো? এরপর যাই সমস্যায় পড়িস খালি আমাদেরকে বলবি। সত্যি ভুলেই গেছিলাম আমি, তোরা আমার পাশে আছিস। সত্যি আমি ভুলেই গেছিলাম তোদের দুজনের মধ্যে আমার দুটো বন্ধু আছে। সত্যি রে, আমি খুব লাকি তোদেরকে পেয়ে। তোরা আমার সব থেকে ভালো বন্ধু। ছাড় এসব কথা, যে কথা এখন মাথা দিয়ে বার কর। শোন, আমরা সকালে একটা প্ল্যান করছিলাম ঘুরতে যাওয়ার কথা, তো ঘুরতে যাওয়ার টাকাটা আমি তোকে দিয়ে দেবো, ঠিক আছে? সেটা তুই ঘর ভাড়া দিয়ে মিটিয়ে দিস, ঘর ভাড়াটা। চ এখন চ, আমরা একটু চা খেয়ে আসি। চল চল চা খেয়ে আসি। চ সবাই মিলে চ, চা খেয়ে আসি, চ। বন্ধুত্ব শুধু একটা শব্দ নয়, শুধু একটা সম্পর্কও নয়, এটা একটা নীরব প্রতিশ্রুতি যে জীবনের যে কোনো পরিস্থিতিতে আমরা ছিলাম, আমরা আছি এবং আমরা থাকব জীবনের শেষ দিন পর্যন্ত।